ইনি হচ্ছেন শুক্লা রানী পাল, যার জীবিকার একমাত্র উৎস মৃৎশিল্প। বংশ পরম্পরায় তাদের পেশা মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করা। এর থেকে উপার্জিত অর্থ দিয়ে চলে তার সংসার, সন্তানের পড়ালেখা। তার দাবি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না তারা। শুক্লা রানীর মতো একই দাবিতে কণ্ঠ মিলিয়েছে করেরহাটের পাল গ্রামের কুমার কুমারিনীরা। এখানকার শতাধিক পরিবারের জীবিকার প্রধান উৎস এই মৃৎশিল্প। আমরা ছোটকালে থেকে এটা সংসারের দিকে আমরা নজর আছে, বা এটা দিয়ে আমরা সব কিছু সংসার চালাই। গ্রামের নারী পুরুষ সকলে সমান তালে কাজ করছে মাটির তৈরি কলসি, হাঁড়ি পাতিল, খেলনা সহ নানান তৈজসপত্র তৈরিতে। আরেক কুমার হারাদন ফাল দোষ দিচ্ছেন প্লাস্টিকের অবাধ ব্যবহারকে। প্লাস্টিকের জিনিস বার হয়, আমরা এটা মার খাইছে, ধরেন পুঁজি বেশি, লাভ কম। স্থানীয় সমাজকর্মী নিজামুদ্দিন জানালেন, সংশ্লিষ্টদের সুদৃষ্টি পড়লে উন্নতি ঘটবে এই শিল্পের এবং এখানকার কুমার কুমারিনীদের। ওনাদের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই। ওনারা দীর্ঘদিন পর্যন্ত এই মৃৎশিল্পকে লালন করে আজকের এই অবস্থা পর্যন্ত ওনারা ধরে রেখেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ওনাদের তৈরি করা এই সরঞ্জামের ন্যায্য মূল্য ওনারা পাচ্ছেন না। শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে হবে ওনারা এটা ক্ষুদ্র শিল্প তৈরি করেন। ওনাদেরকে এই মন্ত্রণালয়ের থেকে যদি আর্থিক সহায়তা দিয়ে ওনাদেরকে পুনর্বাসন এবং ব্যবসার সুযোগ সুবিধা যদি বাড়িয়ে দেওয়া হয়, ওনাদের এই কর্মগুলা আমরা আমাদের দেশের বাইরেও ওনারা রপ্তানি করতে পারেন। মৃৎশিল্প মানুষের প্রাচীনতম আবিষ্কার। খ্রিস্টপূর্ব 29,000 থেকে 25,000 অব্দের নব্যপ্রস্তর যুগে এর সূচনা। ইতিহাস অনুযায়ী চীনের বিখ্যাত শহর থাংশান এই মৃৎশিল্পের জন্ম হয়েছিল। যুগান্তরে বদলেছে এর বৈচিত্র্য। একসময় মাটির তৈরি তৈজসপত্রের অবাধ ব্যবহার থাকলেও প্লাস্টিকের জিনিসপত্র বাজারে সয়লাভ হওয়াতে এখন সহসাই দেখা মিলে না মাটির তৈরি এসব জিনিসপত্রের। তবুও ধুকে ধুকে চলছে এই শিল্পের কাজ। মিরসরাই উপজেলায়ও এই শিল্পের রয়েছে দারুণ চর্চা। তার মধ্যে অন্যতম করেরহাটের ফাল গ্রাম। এই গ্রামের প্রায় শতাধিক পরিবারের আয়ের একমাত্র উৎস এই মৃৎশিল্প। সরকারি বেসরকারি উদ্যোগ এবং সহযোগিতায় পারে এই পাল গ্রামের মানুষের জীবন জীবিকার পরিবর্তন ঘটাতে। মিরসরাইয়ের করেরহাট থেকে সাখাওয়াত সাকিব, ধূমকেতু ডিজিটাল।